মর্নিং ফ্রেন্ড, রাঙামাটি রান্নাঘর ব্লগ চ্যানেলে আপনারা সকলকে স্বাগত। আজকে আমি সকাল সকাল বোলপুর চলে যাব, মুড়ি খেয়ে বেরিয়ে যাব সকালেই, ফার্স্ট সকালেই। আর এখন তো আমরা 7টা বাজছে, আর আধ ঘন্টা পরেই বেরিয়ে যাব। বীজ নিয়ে এসে সেই বীজ থেকে চারা তৈরি করতে হবে। আর সিজন শুরু হয়ে গিয়েছে। এখন যদি বীজ ফেলি আমি, তবেই ঠিক টাইম মতো চারা বড় হবে আর বিক্রি করা যাবে। আর আজকে তো মা আসেনি, মা এখন দুদিন আসবে না। সম্পূর্ণ কাজটা বাবাকে করতে হবে, ঘরে কাজটা। আর নার্সারি আর কাউন্টার আমাকে দেখতে হবে, কিছু করার নেই। আর রান্না কিন্তু বাবাই করবে। দাদাও মাঝে মাঝে লেগে দেয়, তবে জানি না দাদা লেগে দেবে কিনা, দাদাও খুব ব্যস্ত থাকে। চলুন এবার মুখটা ধুয়ে আমাকে রেডি হতে হবে। আলু ভাজা, মুড়ি আর জল নিয়েছি, এটা খেয়ে রেডি হয়ে নেবো। আমি একদম তৈরি হয়ে গেছি, বেরোবো এবার। দেখুন ব্যাগ নিয়েছি একটা, আর ওইদিকে বাবা ঘর পুঁতছে। এখন মায়ের কাজটা বাবাকে করতে হয়েছে। আমি বোলপুর গিয়ে এবার পেঁপে বীজ নিয়ে আসবো আর কিছু প্যাকেট কিনে আনবো চারা তৈরি করার জন্য। আমি বেরিয়ে পড়েছি আমার পুষ্পক বাহন নিয়ে। এবার এই পুষ্পক বাহনই আমাকে আমার গন্তব্যস্থলে নিয়ে যাবে। এবার বোলপুর নিয়ে যাবে এই পুষ্পক বাহনই। ওখান থেকে বীজ কিনে নিয়ে আসবো। যত কাজ করবো সব এই বাহন করেই, এই পুষ্পক বাহনে করেই কাজ হবে আমার। এটা হচ্ছে আমাদের এখানে একটা রেস্টুরেন্ট। এই দেখুন এখানে সাইনবোর্ড দেওয়া আছে। মনোরম পরিবেশ, বসন্তের আবহাওয়া, খুব সুন্দর টাইম এটা। গোটা যতগুলো ঋতু আছে তার মধ্যে বসন্তের শ্রেষ্ঠ। দারুণ লাগে এই সময়টা। এই দেখুন আমার পুষ্পক বাহন, আর এদিকে গরু নিয়ে চললো দীপধরা দেবে। আমরা চলে এসেছি সুরতেশ্বর শিব মন্দির। এই রাস্তাটা বর্ধমান যাচ্ছে, আর এই রাস্তাটা শিউড়ি যাচ্ছে। সামনে যেখানে পতাকা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে শিব মন্দির সুরতেশ্বর। আর এগুলো সব রুম করে রেখে দেওয়া হয়েছে, ভাড়া দেওয়া হবে। আমি এখন সোজা যাচ্ছি। এই সোজা গেলে আমি বোলপুর স্টেশন পেয়ে যাব। বোলপুর স্টেশনের কাছেই দোকানটা, ওই দোকান থেকে বীজ কালেক্ট করবো। বিশ্ব ক্ষুদ্র বাজার, দেখুন এই যে গেট, এটাও একটা গেট। এখানে ছোটো ছোটো করে রুম করা আছে বিক্রির জন্য। এই পুরো এরিয়াটা বিশ্ব ক্ষুদ্র বাজার, পুরো এরিয়াটা বিশ্ব ক্ষুদ্র বাজার। আর এটা দেখুন গীতবিতান, এটা হচ্ছে গেট গীতবিতানের। এখানে রাজ্য সরকার তৈরি করেছে। এটা হচ্ছে ওয়েবেল আইটি পার্ক। এখানে আধার কার্ডে কাজ হয়। আধার কার্ডের কোনো ভুল থাকলে বা আধার কার্ড করতে হলে এখানে কাজ হবে। হ্যাঁ, এই জায়গাটা পুরোটা ভালো সাজিয়ে দিয়েছে, দারুণ সাজিয়ে দিয়েছে। আর এই জায়গাটি আগে এয়ারপোর্ট হওয়ার কথা ছিল, কিন্তু এয়ারপোর্ট না হয়ে এসব হয়েছে। এয়ারপোর্ট হলে আরও ভালো হতো, আমাদের এলাকাটা আরও উন্নত হতো।
দেখুন এইটা দেখুন কেমন করেছে এই জায়গাটা। এটা হচ্ছে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের, এটা হচ্ছে বিশ্বভারতীর মতনই। দেখুন এটা হচ্ছে গেট, মানে এখন চালু হয়ে গিয়েছে, স্টুডেন্টদের আসা যাওয়া এখানে চালু হয়ে গিয়েছে, পড়াশোনা চলছে এখানে। দারুণ সাজিয়েছে ভিতরটা, ভিতরে দারুণ কাজ করেছে। বড় বড় বিল্ডিং, খেলার মাঠ, সামনে দেখুন এখানে লেখা আছে বোলপুর স্টেশন শান্তিনিকেতন। সামনে বোলপুর বাইপাস, এদিকটা বোলপুর জামুল বাসন যাওয়া হবে, আর এটা স্টেশন রোড। না বাইপাস ক্রস করলাম, এবার স্টেশন রোডে যাচ্ছি। আমরা বোলপুর ঢুকে গিয়েছি, দেখুন এটা হচ্ছে বোলপুর কোর্ট, আর এই সোজা আমি যাবো। আমি এখন বোলপুর স্টেশন রোডেই যাচ্ছি, সামনেই স্টেশন। সকাল থেকে স্টেশন রোডে কাস্টমারদের জাম লেগে গিয়েছে, মানে এখানেই তো হাততলা, আর সবাই সবজি কিনতে আসছে, আর এখানেও মাছ পাওয়া যায়, সেই জন্য এত ভিড়। আমি এখন বোলপুর স্টেশন মোড়ে দাঁড়িয়ে আছি, সামনেই স্টেশন, এটা হচ্ছে স্টেশন মোড়, আর এই সাইডে আমাকে যেতে হবে। তো আমি দোকানে চলে এসেছি, এটা হচ্ছে দোকানের নাম দাদা কীটনাশক, দাদা বীজ ভাণ্ডার। আর এই দেখুন লোকেশন একদম ভিতরে, অনেক ভিতরে আসতে হয় বাজারের ভিতরে। এইদিকে সোজা গেলে রাস্তা পাওয়া যাবে, এই রাস্তা ধরে আমি মেন রোড উঠতে পারবো। আর এই দেখুন বীজের দোকান। আমি এখানে এই দুটো বীজ দেখেছি, এই দুটো বীজ এখানে রয়েছে, এটা হাইব্রিড বিনায়ক, আর এটা হচ্ছে রাঁচি নাম্বার 1, এটা 50 টাকা দাম, 10 গ্রামের দাম 50 টাকা রাঁচি। আর বিনায়কটা 1 গ্রামের দাম 400 টাকা, তাই তো 300 টাকা। বিনায়কটা 1 গ্রামের দাম 300 টাকা। আমি রাঁচিটাই নেব এখন, রাঁচিটা কম দামে মধ্যে এটা বেশি বিক্রি হবে, কাস্টমার কম দামে খোঁজ করে বেশি, সেই জন্য এই রাঁচিটাই নেবো আমি, আর এটা নিচ্ছি না। এটা যখন চাট তৈরি হবে তো অনেক বেশি দাম পড়বে, সেই জন্য কাস্টমার এটাকে পছন্দ করে না। এটা রেখে দেন আপনি, কারণ এখানে সব রকম বীজই পাওয়া যায়, অনেক পুরনো দোকান, সব রকম বীজ পাওয়া যায়। আর সামনে ওই দোকানটাতে যেটা আপনি দেখালাম কীটনাশক, ওটাতে কীটনাশক ওষুধ পাওয়া যায় সব রকম। উপরে দেখুন লেখা আছে দাদা বীজ ভাণ্ডার। পাশে অনেক সবজি দোকান আছে, যাই হোক না, যাই হোক এবার এটা নিয়ে আমি বেরিয়ে যাব, আর ঘরে ফিরে গিয়ে না এটা নেবার পরে আমি প্যাকেট নেবো, এবার চারা প্যাকেট দুটো লাগবে। এটা এটা একটা দেবেন, আরেকটা দেবেন, এটা এইটা আরো দামি আছে, 10,000 টাকা আছে, একটা 5,000 টাকা কেজি, হ্যাঁ 10,000 টাকা কেজি আছে, তাই নাকি?
শখে শোল আছে কি হয়েছে বিচের দোকান যে যত বড় লোক চাষি কাছে তার বিচের দোকান থাকলে ওষুধ দোকান থাকে। এটা এটা কত দাম, ক গ্রাম আছে, এটা কত দাম? 10 কত গ্রাম না, এটা 10 টাকা। 10 টাকা প্যাকেট এটা? হ্যাঁ হ্যাঁ, 5 গ্রামের দাম হলো 40 টাকা। 5 গ্রামের দাম 40 টাকা? কত 1 গ্রাম 2 গ্রাম হবে, 1 গ্রাম। হ্যাঁ ওরকমই তো হবে। আর এখানে সব রকম দামি দামি বীজও পাওয়া যাবে। এই দোকানটা তো উঠে চলে যাবে 2 দিন পরে, এখানে পয়লা বছর থেকে। কোথায় কোথায় যাবেন? এই সামনে মাঝে মাঝে মুখে যাবে, বিল্ডিং এর নিচে যাবে। হ্যাঁ এখানে থাকবো না, এখানে জায়গা তো হচ্ছে না। ভিতরে তো আসতে অসুবিধা হচ্ছে, এখানে আসতে অনেক অসুবিধা হচ্ছে, অনেক ভিড় হচ্ছে, এখানে আসতে অসুবিধা হচ্ছে। মেন রাস্তা, একদম মেন রাস্তা আছে। ও এই মেন রাস্তায় এই সাইডে একটা বিল্ডিংয়ের নিচে দোকানটা হবে। বিল্ডিংটা হ্যাঁ সামনে বিল্ডিংটা ও, আর এখান থেকে দোকানটা চেঞ্জ হবে জায়গা, অন্য জায়গায় চলে যাবে। আসলে আমি এই বীজটাই নেবো, আর একটা নিয়ে নেবো। মা একটা দেবেন। আর এইটা কতদিন ফল আছে? এগুলো 8-9 মাসের মধ্যে তৈরি হয়, খারাপ হয় না। হাইট মোটামুটি 5-6 ফুট নাকি? জায়গা তো হচ্ছে না, ওই সামনে এই মুখটাই আরো কাছে। প্রথমেই ডেটটা দেখে না অবশ্যই দরকার, মানে বীজের যে ডেটটা দেওয়া আছে দাঁড়িয়ে থাকলে কি কোম্পানি ডেটটা, আর এখানে এটা দেখা অবশ্যই দরকার। সেই জন্য প্রথমে আমি ডেটটা চেক করে নিলাম, বর্ষার সময় থাকো গুটাও। তবেই কনফার্ম হতে পারবো যে বীজটা গ্যারান্টি বীজ, বীজটা বেরোবে। 10টা লোক আমি কাস্টমারকে ভালো বীজ, ভালো চারা দিতে পারবো। সময় আমি টাকাটা দিয়ে দেবার। আরো 10টা-20টা লোক দাঁড়াতে পারবে। এখান থেকে তাকালে দেখতে টাকা নেবেন। আমি 100 টাকায় 2টো প্যাকেট নিয়ে নিয়েছি, প্যাকেট দেওয়া দরকার নেই। থাক। বোলপুরে চারা প্যাকেট পেলাম না, যে দোকানে গিয়েছিলাম সে দোকানে বললো আমি আর রাখি না, আমার কাছে নেই। সেই জন্য আমি আবার প্রান্তিক যাচ্ছি, বোলপুর থেকে আবার প্রান্তিক চললাম, তাও সাইকেলে করে। দেখি শর্টের রাস্তা ধরেছি একটা, মানে অল্প সময়ের মধ্যে পৌঁছানোর জন্য রাস্তা ধরেছি, দেখি কী করা যায়, কত তাড়াতাড়ি পৌঁছে পারি দেখি। একটা শর্টের রাস্তা ধরেছি প্রান্তিক যাওয়ার জন্য, দেখি কত তাড়াতাড়ি পৌঁছাতে পারি। যত তাড়াতাড়ি পৌঁছাতে পারবো তত তাড়াতাড়ি কাজ কমপ্লিট করতে পারবো, প্যাকেট নিতে পারবো। শান্তিনিকেতন থেকে প্রান্তিক যাওয়ার একদম শর্টকাট চলে এসেছি আমি, একদম শর্টকাট, মানে রেল লাইন ক্রস করলেই আমি প্রান্তিক ঢুকে যাব। আমি যদি এই রাস্তা না আসতাম তাহলে আমাকে আরও 3 কিলোমিটার ঘুরতে হতো। দেখুন রাস্তাটা দেখুন, এই দেখুন এটা হচ্ছে রেল লাইন, এটা আমার ক্রস করতে হবে। এখানে ক্রস করেই আমি প্রান্তিক যেতে পাবো। আমি এইদিকে রাস্তাটা দেখে নিলাম, বেছে নিলাম, এই রাস্তাতেই আমি রেল লাইনটা ক্রস করব। দেখুন এই সামনে যে রাস্তা দেখছেন, এই সামনের রাস্তাতেই গেলেই আমি দোকানটা পেয়ে যাব, আবার এই রাস্তায় ফিরে চলে আসবো। এই রেল লাইনটা ক্রস করার জন্য আজকে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে, আগে এরকম রাস্তা ছিল না। দেখুন কি হয়েছে, দেখুন রাস্তাটা, এখানে একদম সিম্পল রাস্তা ছিল, ক্রস করে চলে আসতাম, ডাইরেক্ট দোকান চলে যেতাম। কিন্তু এখন দেখুন রেল লাইন ক্রস করার পরে এখানে দেখুন ঢালাই দেওয়াল করে তুলে দিয়েছে। এবার ক্রস করার পরে সামনে এই ঢালাইয়ের দেওয়াল পড়ছে, পাশে একটা যেমন দেখুন সরু রাস্তা আছে, সরু রাস্তা বলতে এরকম বস্তা দিয়ে করে দিয়েছে। এই উঁচু জায়গা থেকে সাইকেলটা নিচে নামাতে হবে, তারপর আমি বস্তা উপর দিয়ে পেরিয়ে এই সরু জায়গার মধ্যে পেরোতে হবে। পাশেই এখানে ক্যানেল আছে, এই ক্যানেলের পাশে সরু রাস্তা দিয়ে পেরিয়ে আমি দোকান দিতে পাবো, তাছাড়া যাওয়া যাবে না। মানে বহুত কষ্ট হলো আজকে, অনেকদিন পর এলাম তো, রাস্তাটা ভাবতে পারিনি এরকম হয়ে যাবে, অনেকদিন পর এলাম সেই জন্য এতটা কষ্ট হয়েছে। এবার যাওয়া যাক দোকান। দেখুন এটা হচ্ছে দোকান, এটা হচ্ছে দোকান ব্লুজম নার্সারি, এটা রোড সাইডের দোকান। এখান থেকে সমস্ত কিছু গাছের যাবতীয় জিনিস পাওয়া যায়।
ওষুধ থেকে শুরু করে বীজ প্যাকেট সব কিছু পাওয়া যায় এখানে নিয়ে নেবো আমি। দেখুন এটা হচ্ছে আমাদের এখানে সবথেকে বড় স্কুল, প্রান্তিকে অবস্থিত টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল বোলপুর। আমাদের এখানে সবথেকে বড় স্কুল, এটা ন্যাশনাল স্কুল। আরও অন্যান্য রাজ্যেও এই স্কুল আছে। যে দোকানে ঢুকেছিলাম সেই দোকানে বহুত দাম বলছে প্যাকেটে, এত দাম হয় না, ও 300 টাকা কেজি বলছে। আমি বললাম ঠিক করে দাম বলুন, তখন বলছে 270 টাকা, ওর কমে হবে না। আমি না নিয়ে চলে এসেছি, আর একটা অন্য দোকান যাব, সেখানে প্যাকেট নিয়ে আসবো। দোকানের কর্মচারীর সঙ্গে কথা হলো, বললো ওর থেকে অনেক কম দামে পাওয়া যাবে। চলুন ওখান থেকে নিয়ে নিই, কালেক্ট করি আমি। আর জার্নি তো বহুত হচ্ছে, এখন পর্যন্ত প্রায় 20 কিলোমিটার রানিং চলছে। বহুত কষ্ট হচ্ছে আজকে, কিছু করার নেই, প্যাকেট তো নিতেই হবে। প্রান্তিকের এই সাইডটা পরিবেশটা পুরো অন্যরকম, বড় বড় গাছ প্রত্যেকটা ঘরে, বড় বড় গাছ, পাশেই শান্তিনিকেতন, তো সেই জন্যই পরিবেশটা পুরো আলাদা। দেখুন একটা মন্দির একটা, আর সামনে আমি চলে এসেছি দোকানে, এই রামকৃষ্ণ মিশন চক্ষু হসপিটাল সামনে। এটাই হচ্ছে দোকান এখানকার। এই দোকানে আমি প্লাস্টিক প্যাকেট নেবো। দেখুন এখানে যাবতীয় নার্সারি পট থেকে শুরু করে সমস্ত কিছু পাওয়া যায় এখানে, নেট ফেট সব পাওয়া যাচ্ছে। দেখুন এখানে নার্সারি জন্য সব কিছু পাওয়া যাবে, সব। এটা স্টিক করার জন্য, স্টিক তৈরি করার জন্য এটা কাঠ আছে, এর উপরে নারকেল ছোটো পেনতে স্টিক তৈরি করা যাবে। ভারী খুব, তাহলে আরও হালকা হয়ে যাবে। সব রকম টপ পাওয়া যাচ্ছে এখানে। ওলের বীজও পাওয়া যায়, চাষিরা যা ওল লাগায় মাঠে, সেই ওলের বীজ এখানে পাওয়া যাচ্ছে, হাইব্রিড ওল। এখানে জলের ড্রাম। চলুন আগে প্লাস্টিক প্যাকেটে কালেক্ট করি। প্রান্তিক আমি শর্টে যাওয়ার জন্য আবার প্রান্তিকে যে শর্ট রাস্তা আছে আরও, সেই শর্টের রাস্তা ধরে নিয়েছি। এই রাস্তা হয়ে আমি এবার শান্তিনিকেতন ঢুকবো। শান্তিনিকেতন থেকে ডাইরেক্ট বোলপুর, বোলপুর থেকে বাড়ি। এখানে প্রত্যেকটা বাড়ি খুব সুন্দর করে সাজানো আছে, আর যেগুলো সাজানো নেই সেগুলো কাজ চলছে। দেখুন সেগুলো সাজানো হচ্ছে। প্রচুর গাছ, মানে এই এলাকাটাতে। এই যখন এখানে একটা স্কুল রয়েছে বাচ্চাদের, কেন্দ্রীয় বিদ্যালয় বোলপুর। দেখুন এই রাস্তা থেকেও আসা যায় প্রান্তিক থেকে। আর এই রাস্তা আমি যে দেখে এলাম, পেছন দেখছি, এই রাস্তা সোজা আসা যাবে। ও অল্প সময়ের মধ্যে প্রান্তিক থেকে শান্তিনিকেতন ঢোকা যাবে। আমি আর প্রান্তিক থেকে ডাইরেক্ট বোলপুর যেতে পারতাম সোজা মুলুকের রোড ধরে, কিন্তু আমি ওই রোড ধরলাম না, ওই রোডে অনেকটাই টাইম লাগবে। আর এই রোডে আমি যে রোডে আসছি, এই রোডে এলে অনেকটাই কম সময়ের মধ্যে আমি শান্তিনিকেতন পৌঁছাতে পারবো, শান্তিনিকেতন থেকে বোলপুর। চলুন এখানটা নার্সারি আছে, এবার ঘুরে দেখে নিই। সামনে রেল লাইন পড়েছে, গেট পড়েছে, তাই এখন গাড়ি দাঁড়িয়ে আছে, জাম হয়ে গেছে রাস্তা। এই সময়টা আমি নার্সারিটা ঘুরে নেবো। চলুন দেখতে নার্সারি ঢোকার গেট, কী কী গাছ আছে একবার দেখে নিই।
অর্কিড এনেছেন? হ্যাঁ, সিম্পল কিছু কাজ আছে এখন। এটা শীতের পনসেটিয়া। কিছু এগ্লোনিমা, এখানে কিছু ফলের কাজ আছে। বাড়ি চলে যাই এবার। কিছু ভালো ভালো অ্যাডেরিয়ামে রয়েছে, গ্যাপটিং অ্যাডেরিয়াম। চলুন, ওদের গেট খুলে দিয়েছে, বেরোতে হবে আমাকে। চলে যাই। আবার পুষ্পক বাহনে চেপে আমি আমার লক্ষ্যে এগিয়ে যাব। দেখুন, এটা হচ্ছে সোনার তরী। এখানে বহু মানুষ বাড়িতে ঘুরতে আসেন, আর এখানে পরিবার নিয়ে বাস করেন। পুরো দেখুন, সব প্রাণ দিকে বাড়িয়ে গেল। আমরা এবার কসমো সাজিয়েছে, দেখুন রোডটা। যত চাপ রোডে যত চাপ হবে হোক, কোনো অসুবিধা হবে না, অনায়াসে গাড়ি নিয়ে পেরোনো যাবে এই রোড দিয়ে। এর পাশে দেখুন বড় ক্যানেল, বড় ক্যানেল। এই ক্যানেল থেকে ডাইরেক্ট দুর্গাপুর ড্যাম থেকে এখানে জল আসে। দুর্গাপুর ড্যাম, মেসেঞ্জার ড্যাম থেকে ডাইরেক্ট জল ছাড়া হয় এই ক্যানেলে। আমরা এবার আস্তে আস্তে শান্তিনিকেতন থেকে এগিয়ে যাচ্ছি। এখন আমি ঠিক ক্যানেলের ওপর দাঁড়িয়ে আছি, দেখুন ঠিক ক্যানেলের ওপর দাঁড়িয়ে আছি। এবার আমি এখান থেকে চলে যাব, খুব তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। অনেক রোদ উঠেছে, সূর্যের তাপ বাড়ছে, সূর্যের তাপটা খুব বাড়ছে। এবার বাড়ি ফিরতে হবে খুব তাড়াতাড়ি। আমি আর শান্তিনিকেতনের রাস্তা ধরলাম না, আর শান্তিনিকেতনের ভিতরে গেলে অনেক সময় লাগবে, সেই জন্য শান্তিনিকেতনের ভিতরে গেলাম না। আমি ডিয়ার পার্কের রাস্তা ধরে নিয়েছি। এই রাস্তা দিয়ে ডাইরেক্ট বেরিয়ে যাব একদম শ্রীনিকেতন হয়ে, আর বোলপুর যাব না। সামনে বড় বোর্ড দেওয়া আছে, সাইনবোর্ড। এই রোড ধরেই আমি চলে যাচ্ছি। দাদার কাছে কলা আছে, কলার দাম জিজ্ঞাসা করবো। দাদা কত করে কলা? কত? 50 টাকা ডজন? হাততলা থেকে অনেক দাম বেশি এখানে। ওখানে 40 টাকা বলছিল হাততলাতে, আর এখানে 50 টাকা ডজন বলছে। আর নামা যাবে না, বাড়ি চলে যাবো। আমি বাড়ি চলে এলাম। এবার ঘর ঢুকবো। ঘর ঢুকে সাইকেল রেখে দিয়ে হাত পা ধুতে হবে। বন্ধুরা, এই পুষ্পক বাহিনী হচ্ছে আমার সঙ্গে সাথী। আমি যেখানেই যাই আমার সঙ্গে যাই, আর আমাকে অনেক সাহায্য করে। ঘর থেকে পুরো বোলপুর গিয়েছি, বোলপুর থেকে প্রান্তে গিয়েছি, প্রান্ত থেকে আবার ঘরে ফিরে এলাম। এই আমার পুষ্পক বাহনে করি। এবার এই ব্যাগগুলো নিয়ে চলে যাব।
বোলপুর থেকে আমি কী কী নিয়ে এসেছি দেখুন। প্যাকেট নিয়েছি, এই প্যাকেটে নার্সারি চারা তৈরি হবে। 2 কেজি নিয়ে এসেছি প্যাকেটটা আমি। আর দেখুন ওখানে কটা বেগুনের চারা নিয়ে এসেছি। এই চারাটা বসাবো আজকে আমি। 21টা মতো চারা আছে এখানে, 20 টাকার 21টা চারা। এই কালো বেগুনটা হয় গোল, ওই কালো বেগুনের চারা এটা ঘরে বসিয়ে দেবো। আর এখানে সোনাঝুরি বীজ নিয়ে এসেছি 200 গ্রাম। এই সোনাঝুরি বীজে চারা করব। এই বীজটা 300 টাকা কেজি নিয়েছে, 200 গ্রামে 60 টাকা পড়ছে। তারপর খেজুর নিয়ে এসেছি দেখুন, 1 কেজি খেজুর আছে 100 টাকা। এই খেজুর নিয়ে এসেছি, খেজুর খেতে খুব ভালো লাগে, সেই জন্যই খেজুর নিয়ে এলাম। এরকম ফ্রেশ খেজুর আছে। আর একটা বড় তরমুজ এনেছি 2.5 কেজি ওজনের, লাল গ্যারান্টি বললো সেই জন্যই নিয়ে এলাম। লাল মিষ্টি দুটোর গ্যারান্টি, একদম আড়ত থেকে নিয়ে এসেছি, সেই জন্য কম দামে পেয়েছি। এই তরমুজটা অন্য সেলাররা যারা রাস্তাটা বসে বিক্রি করছে তারা 40 টাকা কেজি বিক্রি করছে। আর এই খেজুরটাও আমি আড়ত থেকে এনেছি, সেই জন্য 1 কেজি 100 টাকা কেজি পেয়েছি। আরও অন্যান্য সেলারের কাছে আরও বেশি দাম আছে। আর এটা পেঁপের বীজ, আপনাদের আগেই দেখেছি আমি পেঁপের বীজ 2 প্যাকেট নিয়েছি। আর এখানে আছে স্প্রে করা একটা পাইপ, এটা স্প্রে মেশিন বলতে পারেন। এটা কোল্ড ড্রিঙ্কসে যে কোনো বোতলে সেট করা যাবে, খুব সুবিধা হয় এটা থেকে স্প্রে করতে, সেই জন্য এটা নিয়ে এলাম। আমার কাছে আগেও এক স্প্রে করা মেশিন আছে, হ্যান্ড মেশিন, আর কাঁধে লাগানো মেশিন আছে, আবার এটাও নিয়ে এলাম কারণ এটাতে অনেক সুবিধা বলে। বাস এইটাই আজকে আমি এই বাজারটাই করে নিয়ে এসেছি। আর দেখুন আমি 1100 টাকা নিয়ে গেছিলাম, আমার কাছে ফেরত এসেছে 230 টাকা। 230 টাকা ফেরত এসেছে, বাদ বাকি সব আমি এই জিনিসগুলো নিয়ে এসেছি। বন্ধুরা আমার এই বাজার করা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি বাজার খুব কমই করি, বেশিরভাগ বাজার বাবা দাদা করে নিয়ে আসে। আমার জিনিসের দামটা আমার কাছে অনেক সময় বেশি নিই নাই, আমি দাম জানি না বলে বেশি নাই, দাম দর করতে পারি না। আজকে ডাইরেক্ট আড়ত থেকে নিয়ে এসেছি, সেই জন্য কম দামে পেয়েছি। অন্যান্য সেলার যে দামে বিক্রি করি তার থেকে অনেক কম দাম, একবার অর্ধেক দামে পেয়েছি। অবশ্যই কমেন্ট করে বলবেন কেমন লাগলো আমাদের। বন্ধুরা আজকে বহুত সাইকেল চালানো হয়েছে, বহুত, আমাদের বাড়ি থেকে বোলপুর হচ্ছে 12 কিলোমিটার, বোলপুর। আবার বোলপুর থেকে প্রান্তিক হচ্ছে 7 কিলোমিটার। আমি বোলপুর যাওয়ার পরে বোলপুর যখন প্যাকেট পেলাম না, চারা প্যাকেট, তখন আমি আবার প্রান্তিক গিয়েছিলাম। একদম প্রান্তিকে যেখানে স্টেশন ওর পাশেই গেছিলাম, ও পাশেই দোকান আছে, ওখান থেকে নিয়ে এসেছি। আর আপনাদের আমি স্টেশন ক্রস করাও দেখেছি। পুরো 19 কিলোমিটার, আপ ডাউন 38 কিলোমিটার হবে আজকে, আপ ডাউন হয়েছে। বহুত কষ্টে সাইকেল চালানো, এত দূর সাইকেল চালানো, আর এত অনেক কটা মাল ছিল। আপনারা দেখলেন অনেক কটা জিনিস ছিল, এত দূর সাইকেল চালিয়ে নিয়ে আসা, তারপরে সূর্যের তাপ, বহুত ক্লান্তি লাগছে এবার। বন্ধুরা আজকে ব্লগটা এই পর্যন্তই, আবার সামনে ব্লগে আপনার সঙ্গে দেখা হচ্ছে। বন্ধুরা আপনার যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর কমেন্ট করবেন। আর ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব না করলে খুব অসুবিধা হয়, এত কষ্ট করে ভিডিও করছি তো, সেই জন্য সাবস্ক্রাইবটা আমরা আপনার কাছে আশা করব, আমি আপনার কাছে আশা করব সাবস্ক্রাইবটা আমরা করুন।
আবার পরে বলবো, কারণ দেখা হচ্ছে। আজকের মতো টাটা।